হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে সাদা পোলাও রেসিপি। পোলাও একদম সাদা দবদবে করার গোপন টিপস। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিয়েছি 2 কাপ আতপ চাল। আমি এখানে চিনির গুঁড়ার চালটা নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নেব। এভাবে কষলিয়ে কষলিয়ে 7 থেকে 8 বারের মতো চালটাকে ধুয়ে নিয়েছি। চালটা যখন সাদা পানি চলে আসবে এই পর্যায়ে কিন্তু চালটা ধোয়া বন্ধ করতে হবে। আর চালটা রান্না করার আগে আপনার আধা ঘন্টা আগে এভাবে ধুয়ে রেখে দেবেন। প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পোলাওয়ের মধ্যে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা একটু ভেজে নেব, তবে পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করা যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা এখানে আমি যেরকম ভেজে নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু পোলাওটা কখনো সাদা হবে না। পোলাও যদি একদম সাদা দবদবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা একদম এরকম করে ভেজে নিতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে আর এর গার থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল। চালটা কিন্তু একদম জর্জরি করে নিয়েছি। এ পর্যায়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম জর্জরি করতে চাইলে কিন্তু চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা একদম জর্জরি হবে। ওটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন নিচে দিয়ে পড়ে না যায়। চালটা যখন এরকম ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এড করে দেব গরম পানি। এখানে আমি পানির পরিমাণটা নিয়েছি 2 কাপ চালের মধ্যে 4 কাপ পানি। অর্থাৎ আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ কাপ দুধ। এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। আমি এখানে পানিটা একটু কম নিয়েছিলাম দুধ দিব বলে। এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে লেবুর রস। পোলাওটা যদি একদম সাদা দবদবে করতে চান তাহলে কিন্তু এখানে লেবুর রসটা অ্যাড করতে হবে। পোলাও একদম সাদা দবদবে করার সিক্রেট রেসিপি হচ্ছে লেবুর রস। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে শুকিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর কিন্তু রান্না করে নিতে হবে। দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা যখন পোলাওটা রান্না করবেন তখন কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পোলাওটা এতটা ঝরঝরে হবে না। এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে পোলাওয়ের মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা জর্জরি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। রান্না করা একটা কমন রেসিপি। সবাই কিন্তু আমরা কম বেশি পোলাও রান্না করতে পারি, তবে এভাবে যদি পোলাওটা রান্না করে তাহলে পোলাওটা হবে একদম সাদা দবদবে আর জর্জরে। দেখেন পোলাওটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে জর্জরে সাদা পোলাওটা রান্না করে নিতে পারেন। জর্জরে সাদা পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।